আজ আমি করব নিরামিষ সোয়াবিন কারি। প্রথমে আমি 2 প্যাকেট সোয়াবিন আমি ঠান্ডা জলে, নর্মাল যে জল হয় ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর জল দিয়ে দিলাম। কিছুক্ষণ 20 মিনিট কি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে ওগুলো ভিজে গেছে। এবার আমি কড়ায় সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কাটা, সেই আলুগুলো আমি ভেজে নেব। একটু কড়া করে লাল করে আলুটা ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এই রকম সয়াবিন কারি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ফের আমি সর্ষের তেল দেবো। এখানে গোটা জিরে, সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটু ফোড়নটা ভেজে কুচনো টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে এতে গুঁড়ো মশলা দেবো, নুন দেবো। প্রথমে টমেটোটা নরম হওয়ার জন্য এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে আমি একটু পেস্ট করে দিলে মশলাটা ঝট করে পড়ে না। এবার আদা গ্রেট করা দিয়ে দেবো। দিয়ে আমি যে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। একটু গরম মশলা আগে থেকেই আমি দিয়ে দিই, কষলে গন্ধটা খুব সুন্দর লাগে। এবারে ভেজে রাখা আলু আর ভিজানো সোয়াবিন দিয়ে আমি খুব ভালো করে গ্যাস কমিয়ে কষতে হবে। এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হবে। এবার আমি খুলে দেখলাম যে আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর কালারও এসছে। বন্ধুরা দেখুন, নিরামিষ সোয়াবিন কারি রুটি, পরোটা, নিরামিষ যারা ভাত খায় এভাবে করবেন, খুব তৈরি সোয়াবিন কারি।